দেবেন আর বলবেন তোমরা এবার বলো তোমরা যে কারবার করেছো, বাণিজ্য করেছো, বিজনেস করেছো, রাজ্য চালিয়েছো, কিভাবে চালিয়েছো, তোমাদের নামাজ কেন কাজা? আর আমার নবীকে আমি ৭ ভাগ জমিনের বাদশাহ বানিয়েছি, কিন্তু জীবনে তাদের নামাজ কাজা হয় না। জোরে কর সুবহানাল্লাহ। আমার আলীকেও দাঁড় করা হবে। ভাইগণ, ওনাদের আলোচনা আমরা শুনতেছি। আমার মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মা ফাতেমার বিবাহ বন্ধন হয়েছে না হয় নাই? হয়েছে। 2 দিন আগে ঈদ পড়িনি বাবা, 10 দিন হয়ে গেল ঈদের নামাজ পড়েছি। এ বেরাদার নসলাও, বাবা কেমন ছিল আর মা কেমন ছিল একটু জেনে নিলেন। আমার হযরত আলী আল্লাহর ওলি রাদিয়াল্লাহু তাআলা আন বাবা, তিনার জন্ম হইল কাবাতে আর শহীদ হলেন খোদার ঘর মসজিদ। বাবা যেমন, মা যেমন পবিত্র, বাবা তেমন পবিত্র। বলা যাবে না সুবহানাল্লাহ? মায়েরও গুণ আছে, বাবারও গুণ আছে। এবার যদি গুণ থাকে তো নুন কেমন হবে বলেন? হবে না? ভালো নুন হবে না? টেস্টফুল হবে না? অবশ্যই হবে। বেরাদার, যদি কোনো ভালো হয় নুন ভালো হবে, বাবা টেস্ট ভালো হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এ বেরাদার নসলাও 2টা বাহরাইনের এক জায়গায় একত্রিত করে অল মারজান বের করে দিয়েছে। এ বেরাদার নসলাও বাদশাহ সবাই আমার হযরত আলী আর মা ফাতেমার বাবা 2টা জীবনের 2টা বাবা দাম্পত্য জীবনে, তাদের সংসার জীবনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা উম্মতে মুহাম্মাদের জন্য বাবা 2টা তলোয়ার দিলেন, 2টা হাশমিত নওজওয়ান দিলে, জান্নাতে নওজওয়ানদের সরদার দিলে। ও বাবারা, আমার নবী বলেছে আল হাসান ওয়াল হুসাইন শাবাবি আহলিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল হাসান আল হুসাইন শাবাবি আহলিল জান্নাহ, আহলে জান্নাতের এরা সরদার, নওজওয়ানদের সরদার হাসান আর হুসাইন। হোসেন হোসেন করি আমরা, হাসান হাসান করে, হোসেন হোসেন করে, আসলে হোসেন লাই। হুসাইন আর ইমামে হাসান, ইমামে হাসান বড়, ইমামে হুসাইন ছোট। নবী বলেছে, এটা আমরা এমনি সাধারণ ভাষায় তফাৎ করি নাকি করি বাবা। ওই ইমাম হাসান আর ইমাম হুসাইন 2টা ভাই বাবা খেলা করে নাই, তাকদীতে লেখালেখি করতেছে, তাকদীতে লেখালেখি করছে। আমরা ভাবি বড় আর ছোটকে। বেরাদার, ওই মৌলবী সাহেবটা বলার এই মৌলবীটা ছোট বলি না? বলি বেরাদার, ছোট আর বড় কে বাবা ইমানের জায়গায় পরীক্ষা যখন হবে তখন বোঝা যাবে কি আর কে ছোট আর কে বড়। এ বেরাদার একটু শুনলেন বাবা গো, যখন হাদিসটা পড়তে গেছি একটু আপনারা শোনেন। আমার ইমাম হাসান আর ইমাম হোসেন 2টা ভয়ে তাখতি লেখালেখি খেলতেছে। এখন অবস্থাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে ইমাম বলছেন, ইমামে হাসান বলছে ছোট ভাইকে, ভাইয়া গো ছোট ভাই, আমার লেখনীটা ভালো, আমার হাতের লেখনীটা ভালো। বড় ভাই বলছে, ছোট ভাই তোমার থেকে আমার লেখনীটা ভালো। জোরে করে সুবহানাল্লাহ। তো আপন আপন ঘি তো সবাই বলবে ভালো। বাবা আমার হাসান বলছে না ভালো, হোসাইন বলছে না ভালো। ও বেরাদার নসলাও 2 ভাই যখন ঝামেলা মিটলো না, ছোট ভাই বলছে তবে চলো আমাদের মা নবীর নন্দেলে জান্নাতে নারী ফাতেমা, ওই ফাতেমার কাছে যাব আর তার একটা পরিচয় হইয়া যাবে কে ছোট আর কে বড়। চলেন 2টা ভাই এবার যেন চলছেন মা ফাতেমার দরবারে। এবার মা খাতুনে জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন আমার ইমাম হাসান আর ইমাম হোসেন যেন কিছু একটা আবদার নিয়ে আসতেছে। এবার যখন আবদার নিয়ে আসার পরে আম্মিকে সালাম দিয়েছেন, আম্মিকে আসসালামু আলাইকুম ইয়া নবী নন্দিরে, আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমাকে বাচ্চারা সালাম দেয়, আমরা মাকে সালাম দিই, মাকে দেখলে 100 কিলোমিটার দূরে যাই।
এই মুসলমান মায়ের চেহারা দেখাটা মকবুল হজ, যেরকম সুবহানাল্লাহ, এটা মকবুল হজ। মাকে দিতে পারেননি, মা আপনার জিনিসের জন্য চেয়ে থাকে না, মা শুধু চাই বেটার মুখের ডাক। শুধু ডেকে দেন মাকে যে মা গো। যদি সত্যিকারের মা হয় তার দেহ আপনার পানি হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ, যত রাগ আছে সব ঠান্ডা হয়ে যাবে যদি মা মার মতন হয়। বেরাদার আসন রে মা, আমাদের মা ঠান্ডা হয়, কার মা হয় জানি না বাবা। বেরাদার নসলাম, মা বলে যদি একবার ডেকে দিয়ে বাবা একবারে যাহা কিছু আছে সব উগলিয়ে দিল। এ বেরাদার পঞ্চাশ সময়ের বুজুর্গ দোস্তরা, এ বাবা মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা হাক মেরে দিয়েছে, আমার হাসান হোসেন আসতেছে, আমার দুইটা লাল আসতেছে, জান্নাতের সর্দার আসতেছে। বেরাদার নসলাম, মা ফাতেমা বাহু বেশিয়ে দিয়েছে, বলে বেটা গো কি ব্যাপার, কি হাজাত নিয়ে আমার কাছে? বলে ফাতেমা ওগো নবীর নন্দিনী, নবীর বেটে, আমি জানি আমরা হলাম সওয়ালি আর আপনি হলেন সওয়াল পূর্ণ করনে ওয়ালি। বলে ফাতেমা ওগো মা, আমরা দুইটা ভাই আমরা খেলা করতেছিলাম, অন্য খেলা নাই বাবা। কি খেলা করছিলেন? ওই তো একটু আগে বললাম লেখালেখি করছে। কে বলছে আমার ভালো, কে বলছে আমার ভালো? মাগো আমরা দুইটা ভাই লিখেছি, কার ভালো আর কার মন্দ আপনাকে একটু বলে দিতে হবে। আমার মা ফাতেমা বলছেন আল্লাহ আমার দুইটা বেটা, একটা হাসানের একটা হোসাইন, হোসেনের লেখাটা যদি আমি বলি ভালো তো হাসান দুঃখ পাবে, আর হাসানেরটা যদি বলে ভালো তো আমার হোসাইনের দুঃখ পাবে। আমি ফাতেমা আমার দুইটা লালকে একটাকে আমি দুঃখ দিতে পারবো না, কারণ এই দুইটা লালই আমার নবীর দ্বীনের জন্য শহীদ হইয়া যাবে। আবার দুই লালি ইসলামের জন্য নবীর দ্বীনের জন্য শহীদ হয়ে যাবে। আল্লাহ আমি এই দুইটা লালকে আমি কখনোই দুঃখ দেব না, তাদেরকে একটা বাহানা করে হিলা করে এইখান থেকে বিদায় করে দেব। এ বেরাদার নসলাও, এবার মা ফাতেমা বলল বেটা নে, আমার থেকে তোমার বাপ হলো বাবে ইলিম, তোমার বাবার দরবারে তুমি চলে যাও, তোমার বাবা হলো পণ্ডিত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আনা দারুল হিকমে ওয়া আলিম বাবুহা, আনা মাদরাতুল ইলমে ওয়া আলিম বাবুহা, আমি হলাম শিক্ষার শহর আর ওই শহরের দরজা হইল আমার হযরত আলী। আমি হলাম জ্ঞানের শহর আর ওই জ্ঞানের শহরের দরজা হইল হযরত আলী। ভাই বিনতি করব, আপনি স্টেজে আছেন, পাটা জোড়ো করেন। বেরাদার স্টেজ, এই জায়গাটার নাম কি জানেন? যতক্ষণ বসে আছেন কসম রবের জান্নাতের বাগানে আছেন। ধরে কান সুবহানাল্লাহ। আলতো ফালতো জায়গাতে নাই, আপনার জন্য খাস আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে এই প্যান্ডেলের যারা ভিতরে আছে, শামিয়ানার তলাতে আছে। এখানে বসতে গেলে পবিত্র অবস্থায় বসতে হবে না, ঠিক কিনা বেঠিক? পবিত্র করে পবিত্র অবস্থায় বসতে হবে। এখন যদি কারোর ঢিল থাকে তো কি করবে? কাপড়ে পড়ে যাচ্ছে টপকে টপকে। আমার মুসল্লি আমার গ্রামে আমি যেখানে নামাজ পড়াই, বেরাদার নসলাম বেচারা মাজুর, কি করবে? এতে কা বসার কেউ নাই, তবে যে হুজুর আমার হবে, কি বলবো বলেন? হবে না কেন? আপনি যখন মাজুর ব্যক্তি তা আপনার জন্য চলবে। এতে কাফের লোক কোনগুলা পাওয়া যায়? যাদের দাঁত নাই, যারা নামাজ পড়তে ভালো করে জানে না, কোরআন পড়তে পারে না, ওই লোকগুলিকে আমরা এতে কাফে বসাই। যদি পারেন তো টাটকা নওজওয়ানকে মসজিদের এতে কাফে বসাতে হবে। মা বোনেরা বাড়িতে বসবে। মাহে রমজান চলে গেল বাবা, কিছুই আমরা রমজানের ফজিলত সম্বন্ধে আলোচনা শুনতে পেলাম। পাবেন কি করে? খুরমা আর খেজুর আর দিয়া পাঠিয়ে দিলেন মসজিদে, বাড়িতে মিলাদ বন্ধ হয়ে গেছে। আলোচনা শুনবেন কোথা থেকে? হ্যাঁ ভাবছে তো একবারে শর্টকাট পেয়ে যাচ্ছে, তো খাবার লাগছে না, খিদমত করতে হচ্ছে না। বেরাদার রসুল ওখানে যাইছে, কেজি খাইছে তো আল্লাহ কি জানে। বেরাদার মজার সবাই তো খাবার দেওয়া ভালো জিনিস, খারাপ লাই। তুমি ওই কথা ওই ইফতারিটাই বাড়িতে তুমি 10টা লোক ডেকে করো না, 10টা মুসল্লিকে ডাকো না, 10টা পারসি থেকে 10টা মুসল্লিকে ডাকো, 10টা রোজাদারকে ডাকো, বাড়িতে তাদের মেহমান নামাজি করো। আল্লাহ রাসূল বলেছেন যারা মেহমান নামাজি করে আল্লাহ তার বাড়িতে অফুরন্ত রহমত বর্ষণ করে। যেরকম সুবহানাল্লাহ।
ইফতারি খাওয়ানো হলো, আপনার বাড়িতে বরকত আসলো। মেহমান আসা মানে বাড়িতে বরকত আসা। কার পায়ে যে বরকত আসে কেউ বলতে পারে না। মেহমানদের জন্য আমরা জায়গা করি গোহেল ঘরে, না চাল ঘরে। আপনার উৎকৃষ্ট আপনার সুন্দর জায়গাটা, সুন্দর মাকামটা আপনি ছাড়তে পারলেন না, আপনার মধ্যে মোহ থেকে গেল। বেরাদার মজার সবাই, তার জন্য একজন মেহমান আসলে তাকে আপনি ভালো জায়গাটা ছেড়ে দেন। আমরা কি করি যে এই বিছানাটা আর দেবো না, বহন এসেছে, বহনের জন্য আলাদা জায়গা, আমার বিছানা দেওয়া যাবে না, আমি স্বার্থপর। এ বেরাদার মুসলিম মজ্জার সবাই, জামাই যদি আসে, বেটি যদি আসে, তাদের জন্য জায়গাটা ছেড়ে দিলাম, কারণ এটা আমার নিজের বলে। হ্যাঁ, নিজের বলে। স্বার্থপর হলে এই মুসলমান দাদারা, একটা ফকির যদি আসে আপনার বাড়িতে, তাকে আপনি সুন্দর জায়গাটা দেন। আপনার বাড়িতে মেহমান আসলে তাকে সুন্দর জায়গাটা দেন। এই মুসলমান বাবারা, এইভাবে আপনাকে কাম করতে হবে। একই বলে বাবা মুসলমান, তো আপনারা বসে আছেন কোথায়? জান্নাতের বাগানের বাবা। এটা ফালতু জায়গা না, এইখানে আল্লাহ পাকের অফুরন্ত রহমত আপনার বর্ষণ হচ্ছে। আর ৭০,০০০ ফেরেশতা এইখানে আপনার জন্য আসমান পর্যন্ত আপনার দোয়া মাগফিরাত করতেছে। আমি আলোচনায় ছিলাম, ছোট ভাই বড় ভাই মার কাছ থেকে আবদার মেটাতে পারলো না, কে যে বড় আর কে যে ছোট এর বিচার হইল না। মা ফাতেমা পাঠিয়ে দিলেন শারতাজ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এবার আমার আলী, আমি বলতেছিলাম বাবে আলী, আমার সাথে খোদা মুশকিল কোশা রাদিয়াল্লাহু তাআলা আন বাবা। এ বেরাদার, যার কাছ থেকে বাবা জিবরিল পর্যন্ত আপনার জিবরিল পর্যন্ত পাঠাতে পারে, এটা বলা যাবে না সুবহানাল্লাহ? জিবরিল পাঠাতেও পারে না, এটা হাসান আর হোসাইন, যেরকম সুবহানাল্লাহ। জিবরিল পাঠাতে পারে না। জিবরিল আলাইহিসসালাম বাবা জীবন আমার ভাইরা একথা জিজ্ঞেস করছেন, কি করছেন জানেন? বলছেন, এ ভাই আলী, একবার বলো তো, আমি জানি তুমি বাগে ইলম, আমি জানি তুমি বাগে মদিনা, আমি জানি বাবে দরজা নবীর ইলম তোমার নিকটে। আরে আলী, একবার বলো, একবার বলো, তোমার জ্ঞান দিয়ে বলো, এখন জিবরিল কোথায় আছে বলো। আমার আলী বেরাদার আসলে আপনার আমার মতো না। চোখটা বন্ধ করলে ফরজ থেকে আসমা, আসমা থেকে জমে, সূরা তাহা থেকে সারে আসমান জমে বাবা দেখতে হবে। এক নজরে তিনি বাবা দৌড় মারলেন। বেরাদার অনুসলাম লেখাকে দৌড় করিয়ে দিলেন, রুহকে বাবা দৌড়িয়ে দিলেন। বেরাদার অনুসলাম তন্ন তন্ন করে সপ্তাবক জমিন আসমানকে খোঁজার পরে বেরাদার অনুসলাম আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আরশে দেখলাম জিবরিলকে পাওয়া গেল না, আমি ফারশে দেখলাম জিবরিলকে পাওয়া গেল না, সিদরাতে দেখলাম জিবরিলকে পাওয়া গেল না, মক্কায় দেখলাম জিবরিলকে পাওয়া গেল না, মদিনাতে দেখলাম জিবরিলকে পাওয়া গেল না, মুলকে সামনে দেখলাম জিবরিলকে পাওয়া গেল না। হর জাররা হর তাল সারা দুনিয়াকে তন্ন তন্ন করে খুঁজলে আমি জিবরিলকে দেখতে পেলাম না। বেরাদার নসলাও এবার চোখটা খুলে দেওয়ার পরে বলছেন, তুমি জিবরিল হো? জোরে কও সুবহানাল্লাহ। এই প্রশ্নকারী, আমি জানি তুমি জিবরিল, তুমি আমাকে প্রশ্ন করেছো। বেরাদার নসলাও ক্লিয়ার হয়ে গেল। বাবা জীবন আমার ভাইরা, আমার আলী বলে দিতে পারে কে কোথায় কোন জায়গায় অবস্থান করে। এই বাবা গো, আমার মা বোনেরা, এবার সেই জিবরিল আলাইহিস সালামের খবর আমার আলী দিয়ে দিলেন। এ বেরাদার, কিন্তু দুইটা ছেলে এবার দৌড়তে দৌড়তে বাবার নিকটে বাগানে বসে আছে। আমার হযরত আলী আল্লাহর ওলি রাদিয়াল্লাহু তাআলা আল এবার বলছেন, বাবা কি ব্যাপার? ইমাম হাসান আর হোসাইন কি ব্যাপার, কি হাজাত নিয়ে? বলে আব্বা জান আগে সালাম লিবেন, সালামের পরে কালাম করলেন বাবা। এবার বললেন, আব্বা গো, আমরা দুইটা ভাই একটা হাজাত নিয়ে এসেছি। বলে কি? বলে আমাদের মা ফাতেমা জান্নাতে নারী, উনি পাঠিয়েছেন আপনার কাছে, একটা বিচার করে দিতে হবে, একটা ফায়সালা দিতে হবে। বলে কি ফায়সালা? বলে হুজুর, আমরা দুইটা ভাই এই দেখেন লেখালেখি করেছি, আমরা লিখেছি তাখতিতে, কার লেখা ভালো আর কারটা খারাপ একটু বলতে হবে, কার সব থেকে বেশি সুন্দর লেখা হইয়াছে আর একটা আপনাকে পরিচয় দিতে হবে। ও বাবারা, আমার মা বোনেরা, এবার আমার হযরত আলী দেখছেন আল্লাহ আমার ফাতেমা এদের বিচার করেনি। যেরকম সুবহানাল্লাহ, আমার ফাতেমা এদের বিচার করেনি। আমি যদি এখন বিচার করি,
তো একটাকে ভালো বলে আর একটাকে খারাপ বলবো তো কেউ হয়তো দুঃখ পাবে, কষ্ট পাবে। এ বেরাদার মুসলিম মঞ্চ সবাই, ও বাবা গো আমার হযরত আলী ওই বাগানের বাবা কয়টা ফল বাবা ফেললেন আর বললেন বাবা এই ফলগুলো তোমরা করিয়া নাও। যেমন বাবা ফলগুলো করিয়াছে, যার ভাগে বেশি পড়বে সে আপনারা বড় হবে। খোদার কি কারিশমা বাবা। এ বেরাদার মুসলিম মঞ্চ সবাই ওই ফলগুলো উঠালো তো দিনার বা ফল বলা হয়েছে বা দিনার বলা হয়েছে বাবা, দুজনের কাছে সমান সমান বাবা পৌঁছে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর হযরত আলী বলছেন আমার কাছে হবে না, আমার থেকে বড় দরবার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার থেকে বড় দরবার আছে, সেইখানে যাও। কোথায়? চললেন আবার নবীর দরে, যাও যে দরবার থেকে কেউ কোনোদিন ফিরে না। সারে আসমান জমিনে নবী মুস্তাফা কান্ডারে পার পারে নবী মুস্তাফা আরবের নয় নয় মিশরে ইরাক ইরান নয় নয় ভারতে সারা আসমান জমিনে নবী মুস্তাফা মুজতাবা কান্ডারে পার পারে নাবে মুস্তাফা। ও কি ফুল বিপুল খুশিতে চুমতে তোমার বুলকে লোটিতে জল তরঙ্গে ঝলমল ওরে আনন্দ রহে ঝুটিতে হয়ে আকল ওই বলছে পাগল এই সে রাসূল ভুবনে নবী মুস্তাফা মুজতাবা কান্ডারে গো পার পারে নবী মুস্তাফা। ও কি তোর পাহাড়ে মোসা তোর লোহ তাকে দেখার আশা। একবার জোরে কোন সুবহানাল্লাহ। জেগে আছেন কিনা একটু দেখতে হবে। নারে তাকবীর, আর একটু জোরে নারে রিসালাত মাসলাকে আলা হযরত। ও কি তোর পাহাড়ে মোসা করলো খোদাকে দেখার আশা বলো কি নোরে ওসা দেখে হারালো কালে মের দিশা সেই জ্যোতিগিরি বাল বড় নবী তো জাগা সেই জ্যোতিগিরি বাল বড় নবী তো জাগা অপরূপ দান গফরে নবী মুস্তাফা মুজতাবা কান্ডারে গো পার পারে নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বাবা আমার হযরত আলী কি করলেন, বলে বাবা রে আমার কাছে হইবে না, আমি আর ফয়সালা দিতে পারবো না, তবে আমার থেকে তোমার নানার হাইকোর্ট বড়, জজ কোর্ট তোমার নানা, ওইখানে তুমি চলে যাও, হাইকোর্টে যাও। বেরাদার নসলাও ওইখান থেকে দুইটা ছেলে ইমাম হাসান আর ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ছুটতে ছুটতে নানা মুস্তাফার দরবারে চলতেছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল কে জিবরিল তাড়াতাড়ি করে যাও, আমার নবীর কাছে তুই নাতি আসতেছে একটা প্রশ্ন নিয়ে, কে বড় আর কে ছোট, কার লেখনে ভালো আর কারটা খারাপ, এইটা নিয়ে এসেছে। বেরাদার রসুলাও তাড়াতাড়ি করে যাও বাবা গো। এবার আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে ইমাম হাসান হোসেনকে পাঠিয়েছে, আর আমার আল্লাহ তাআলা হযরত জিবরিলকে নবীর দরবার পাঠিয়ে দিলে। আর সব বাবা দস্তার আমার নবীর কাছে কহে দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইমাম হাসান আর হোসেন আসছে, কে ভালো আর কে মন্দ, কারটা ভালো কারটা মন্দ, কে বড় আর কে ছোট, এই আব্বার ইমাম হাসান আর হোসাইন আসতে। ও বাবারা আমার মা বোনেরা বুজুর্গ দোস্তরা এই দস্তান কেন শোনেন, পরে বক্তা আছে বেরাদার, এটা ভাবিয়ে না যে আমার পরের বক্তা নাই, অবশ্যই আছে, কালকে আবার দুইটা হবে, কিন্তু সাথে খিচুড়ি থাকবে। হায় হায় হায়, খিচুড়ির কি টেস্ট রে বাবা, কথা বললেই একবারে জান ভরে যায়। কাকে কেমন লাগে জানি না বাবা। খিচুড়ি হচ্ছে আম্বিয়াগণের সুন্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। কাদের সুন্নাত?
আম্বিয়াগণ নবীগণ খিচড়ি ভালোবাসতেন। বেরাদার মুসলিম অবশ্যই থাকবে বাবা, মজ্জাজ মা বোনেরা ভাইরা। এবার আমার নবীজি ইন্তজার করছেন, আর দুইটা ভাই ছোট ছোট করছেন। বাবা গো, একটা ভাই ভাবছেন আল্লাহ আমি তাড়াতাড়ি করে নানার কদমে সালাম দেব, জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা ছোট ভাই বলছেন আমি নানার কদমে সালাম দেব। এইভাবে দুই ভাই তাড়াতাড়ি করছেন, কিন্তু বাবা দুইটা ভাই যেন মাফ করে মাপ কাঠিয়ে দে বাবা একই সাথে নবীর দরবারে পৌঁছে গেছে। বাবা গো, এবার হাসান সালাম দিয়েছেন, হোসাইনও সালাম দিয়ে দিয়েছেন, আর দুই নাতিকে নবীজি দুই বাহনে নিয়ে নিয়েছেন। জোরে করুন আল্লাহু আকবার। হইল না? আর একটু জোরে আল্লাহু আকবার। আমরা মা খালাদেরকে যদি বলি তো মারা উড়িয়ে দিবে, ভাবিয়েন না যাদের গলা নাই। এখানে যদি না থাকে তো বাড়িতে অবশ্যই আছে, থুবে না, শুধু এখানে পাওয়ার নাই। বেরাদার তো বাবা, এবার নবীজি দুই নাতির মুখের বচন শুনছেন। একবার হাসানের দিকে তাকাচ্ছেন, একবার হোসাইনের দিকে দেখতেছেন যে আমার দুইটাই পেয়ারা নাতি। বাবা গো, কেন দেখবে না? আমার নবী বলছেন ওই যে জান্নাতের মধ্যে বাবা মা ফাতেমার একটা আক্স, বাবা রাখা মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলার আক্স রাখা হয়েছিল। এ বেরাদার মুসলিম মজ্জার সময় ওইদিকে গেলে বাবা সময়টা লেগে যায় একটু সুরেল। এবার আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার দুই লাল ইমাম হাসান বলছেন না গো, না আমরা একটা আবদার নিয়ে এসেছি। বলে নাতে কি আবদার আছে? বলে না গো, আমরা দুইটা ভাই বাগানে খেলেছি, দুইটা ভাই তাখতিতে রেখেছি, কারটা ভালো আর কারটা মন্দ, কে ভালো আর কে মন্দ। না গো, তার একটা পরিচয় দিতে হবে, দুনিয়াতে কে ভালো আর কে মন্দ, কে বড় আর কে ছোট একটু বলতে হবে। ও বেরাদার মুসলিম, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার হার দরবার গেছি, বিচার হয়নি। হযরত আলীর দরে গেছি, বিচার হয়নি, ফায়সালা পাইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জানি আপনি হলেন সারে জাহানের রহমান, আল্লাহ হলো রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমাদের আবদারটা পূর্ণ করে দেন। বলে হাসান আর হোসাইন তাদের কথা শুনে বাবা আমার নবী মেজকে হেসে দিয়েছে, আর বলছেন ভাই হাসান ও ভাই হোসাইন, আমি তোমাকে যদি বড় বলি তুমি খুশি হবে, ওকে যদি বড় বলি তুমি খুশি হবে। আমার নবী এক কথাই বাবা উত্তর দিয়ে বললেন, সে বড় যে দুনিয়াতে সুনাম কামাইবে, যেরকম সুবহানাল্লাহ, সেই ভালো যে সালামের চর্চা করবে সেই তো আমার কাছে বড়। বেরাদার, আমার নবী মুস্তাফা মুর্তজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই তো আমার কাছে সুনাম ধন্য কামিয়ে নেবে যে সালামের চর্চা বেশি বেশি করবে। কোরআন বলল সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বলল বেশি বেশি সালামের চর্চা করো। এ বেরাদার মুসলিম, হাসান হোসাইন সেই দিন থেকে সালামের চর্চা করলেন, বাড়ি গেলেন সালাম দিতে হবে না? হবে না? কিন্তু আমরা দিই সত্যি করে, বুকে হাত দিয়ে বলি তো দেই না। ফাইজা দখল দাও ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যখন তোমরা তোমাদের গৃহে বাড়িতে প্রবেশ করবা কি করবা? সালাম দাও। খোদার ঘর মসজিদে যখন যাবা কি করবা? সালাম দাও। যেই ঘরে কোনো মানুষ থাকে না অন্দর মহলে প্রবেশ করবা, সালাম দাও। বন্ধুদের দেখা হলো, এটাকে ঘর লাই, এটা ঘরলায় খাঁচার ভিতর ওই অচেনা পাখি কেমনে আসে যায়। তোমার বডির কোনো নাই, বডির কোনো দাম নাই, আছে এই বডির কোনো দাম নাই, মরে গেলে শেষ। আজকে একটা কিতাবে লিখছে, দেখছিলাম আমার নবীজির রূহটাকে নিয়ে জিবে ইসরাইল আলাইহিস সালাম চলছেন আকাশপথে, সাথে 70,000 ফারিস্তা চলছে, যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 70,000 ফারিস্তা চলছে। জিজ্ঞেস হচ্ছে কার রূহ আছে? যে আল্লাহর হাবিবের রূহ। এই ওহাবি নাজদি লাহাবের কিতাবই পড়ে না তো পাবে কি করে যে নবী মারা? ইন্নাল্লাহ হারামা আলাল দাম তাকুল আসাদাল আমবিয়া ফানাবিউল্লাহ হাইয়্যু ইরজাক, যেরকম আল্লাহু আকবার।
নবীগণের দেহকে মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছেন। বেরাদার, তারা জীবিত জিন্দা কবরে নামাজ পড়ে, কবরে খায় পান করে। বেরাদার, আমাদের এটা আকীদা, সুন্নি জামাতের আকীদা, হানাফি জামাতের আকীদা। এই সেই দিনই একটা যে স্যার হুজুর জুবাইর সাহেব একটা মশলা দিলেন, নসিপুর কারা গিয়েছিলেন জানি না। ওই যে এই একটা তাকবীর স্লোগান চলছে, নারে তাকবীর, একবার তাকবীর দেন, নারে তাকবীর। মামা চিল্লাইছে যে একলা নারে তাকবীর, একটু সবাই বলেন নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে ইমামে আযম তাই বলছে, মাসলাকে ইমামে আযম বলেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মাসলাকে আবু হানিফা এরকম বলছে, মাসলাকে হানাফি। এই যে একটা স্লোগান উঠিয়েছে, হানাফি বাবা ওয়াহাবিরাও এই দেওবন্দিরাও ই করে, দাবি করে যে আমরা হানাফি, ইমামে আযমের মসলাতে চলে। এই বেরাদার আসল মসলা হচ্ছে মাসলাকে আলা হযরত ইমামে আযমেরই একটা শাখা প্রশাখা, যেরকম সুবহানাল্লাহ। এইখানে আপনার ওয়াহাবি ঢুকে নাই, এইখানে আপনার দেওবন্দি ঢুকে নাই, এইখানে লামুজহাবি ঢুকে নাই, এইখানে সালাফি ঢুকে নাই, এইখানে মুহাম্মদি ঢুকে নাই, এইখানে হাজারবার ঢুকে নাই, এখানে 5000বার ঢুকে নাই। ওই না যদি ভালা না সন্নে হয়া থাইক, রাগ করিয়ে না বাবা। কলাকে কলা বলেন, আমকে আম বলেন, জামকে জাম বললেন, তো ক্ষতি কিসের? ওয়াহাবিকে ওয়াহাবি বললেন তো খুশি কিসের? সুন্নিকে সুন্নি বললেন, এতে কোনো ক্ষতি নাই। আছে তো রাখবেন কিসের লেগে? জানতে হবে এটা খারাপ নাম। ওই ওখানে কিছু গন্ডগোল আছে রে বাবা। এই মুসলমান বাবারা ভাইরা, গজলটা যদি বলতে বলেন তো বলবো না, তো বলবো না। আপনি বললেন ওই না যদি ভালা না সন্নে হয়া থাই কহ, ওয়াহাবি ভালা না সন্নে হয়া থাই কহ। নবীকে মাটি বলে এই ওয়াহাবি যারা, আর নুরুল আলা নূর নবী যে বলেন আল্লাহ তাআলা, দাদা বলেন আল্লাহ তাআলা, মামন বলেন আল্লাহ তাআলা। হাদিসের পাতাগুলো, কোরআনের পৃষ্ঠাগুলো খুইলা খুইলা দেখিও। ওই না যদি ভালা না সন্নে হয়া থাই কহ, ওয়াহাবি ভালা না সন্নে হয়া থাই কহ, লামুজহাবি ভালা না সন্নে হয়া থাই কহ। নবী নামে চুম্বন করি আমরা সুন্নি মানুষ যারা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো এই কামটা কি খারাপ রে বাবা? নবীর চুম্বন করছে সারা জামানা, যেরকম সুবহানাল্লাহ। আর করব না, এই ওয়াহাবিরা করে না। বেরাদা নবীকে চুম্বন করে ওই সুন্নি মানুষ যারা, আর দাঁড়িয়ে মিলা শেষে কিয়াম করে, দাঁড়ায় তারা বাবা, দাঁড়িয়ে তারা। মাতা পিতা মারা গেলে, বাপ ভাই মারা গেলে, দেশবাসী মারা গেলে মিলাদ তোমরা করিও। ওই না যদি ভালা না সন্নে হয়া থাই কহ, ওয়াহাবি ভালা না সন্নে হয়া থাই কহ, বাফারবা ভালা না সন্নে হয়া থাই কহ। আর মালদা হাতে বলছে যে নেংটি ঠোকা ভালা না বলে, নেংটি ঠোকা বলে সন্নে হয়া থাই কহ। হাজির নাজির ইলমে গাই নূর নবীজির শান, আর নবীর শানের কথা কোরআনে ফরমান, দাদা হাদিসে ফরমান। নবীর শানের কথা, নবীর মানের কথা শুনলি ওলামার মুখে শুনিও। ওই না যদি ভালা না সন্নে হয়া থাই কহ, ওয়াহাবি ভালা না সন্নে হয়া থাই কহ, বাফরবা ভালা না, ভালা না, ভালা না। ও বাবারা, সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বাবা 70,000 ফেরেশতা নিয়ে আমার নবীজি রূহটাকে নিয়ে চলছেন আকাশ পথে রে বাবা। একটু শুনলেন বেরাদার, আকাশ পথে যাচ্ছেন। এবার যেতে 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 বাবা জীবন আমার ভাইরা, জানো বাবা কোথায় রাখা হবে নবীজির রূহকে?
বলছে জি এলেনে রাখা হোক বাবা জীবন আমার ভাইরা বুজুর্গ দোস্তরা ওইখানে বাবা এলেন বলছেন আমার কাছে রাখিও না, আমি রাখতে পারবো না, আমার রাখার মতন ক্ষমতা নাই। জোরে গান সুবহানাল্লাহ। বলে জান্নাতে রাখো। জান্নাত বলে আমি নবীর রূহ রাখতে পারবো না, আমার কাছে সেই হিট নাই, গইলিয়া যাবে। জোরে গান। কোরআনকে কে ধরেছে? নবী ধরেনি বুকে। কোরআন বলছে খাশিয়া মুতাসাদ্দিয়া মিন খাশিয়াতিল্লাহ। আমি কোরআনকে যদি আকাশে নয় পাহাড়ে আপনার নাজিল করা হতো, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর ওই কোরআনকে নাজিল করা হলো নুজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী মুস্তাফার উপর নাজিল হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে। এই যে কোরআনের বাবা ভারসাম্য আমার নবী বাবা দিলের মধ্যে নিয়েছেন। বাবা পাহাড়ে যদি নাজিল হতো পাহাড় পিঘলে যেত, আকাশে যদি নাজিল হতো আকাশ পিঘলে যেত। তাহলে বুঝালেন বাবা যে নবী কোরআন বুকে ধরতে পারে, ওই নবীকে বাবা জান্নাতে ধরার ক্ষমতা নেই। ও বিরাদারুন ইসলাম, জান্নাত বলে নবীর রূহ আমার কাছে চলবে না, আমি রাখতে পারবো। এই হটিয়ে দাও, লাগবে না লাগবে না, একবারে শেষ হয়ে যাবে, বাজার হবে না, এখানেই শেষ। ডেট বের হয়ে যাবে, জানাজাও হয়ে যেতে পারে। মজা আমার মা বোনেরা, এবার সেক্ষেত্রে জিবরাইল সাল্লাম বাবা কি করলে ওইখান থেকে ফারেশতারা বাবা আমার নবী মুস্তাফা সাল্লামের রূহটাকে নিয়ে বাবা চারা যাবে আসমানে যেন ঘুরে বেড়াতেছে। বেরাদার ও বাবারা, আমার মা বোনেরা, জান্নাত থেকে জানলা লোহে মাহফুজ পর্যন্ত বাবা সব জায়গায় আমার নবীর রূহকে নিয়ে যাওয়া হলো। কোন জায়গাতেই বাবা নবীর রূহ রাখার আর জায়গা হইল না। আমার আল্লাহ বললেন, আই জিবরাইল ইসরাইল মিকাইল, আমার ফারেশতারা শোনো, আমার নবী মুস্তাফার রূহ জায়গা রাখার মতো আর দ্বিতীয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই একটা জায়গায় রয়েছে বেরাদারুন ইসলাম, যেখান থেকে আর রূহ নিয়ে এসেছো ওইখানে যাবার পরে সেটেল করে দাও। এই মুসলমান আমার দাদারা ভাইরা মা বোনেরা, আমার নবীর রূহটাকে নিয়ে আসার পরে আবার জানো আমার নবী যেইখানে আপনার জাসাদে মোবারক যেইখানে রেখে দিয়েছেন, দেহ মোবারক যেইখানে রেখেছেন বাবা, ওইখানে নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফার দেহ আনোয়ারে আবার রূহ ফিরিয়ে দেওয়া হলো। এই জন্য তো আমার নবী জিন্দা। আমার আবু বকর সিদ্দিক দেখছেন আমার নবীর মুখের কাপড় লড়ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হযরত আলী দেখছেন যে আমার নবীর মুখের কাপড় লড়তেছে। আর একটা কথা নবী বারবার বলছে, হাবলে উম্মতি, হাবলে উম্মতি, আমার উম্মতের কি হইবে, আমার উম্মতের কে উদ্ধার করিবে। আল্লাহ গো আমার উম্মতকে আমার হাওয়ালে করে দে। ভাইরে নবী, আর এই নবীর জন্য দুই ফোঁটা চোখের পানি ফেলাতে পারে নি। মা ফাতেমা বেরাদার দেখছেন একটা স্বপ্ন যুগে দেখছেন, কি দেখছেন, যে একটা বিশাল নদী যার কিনারা খুঁজা পাওয়া যাচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কিনারা খুঁজা পাওয়া যায় না। আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আজকে একটা স্বপ্ন দেখেছি গো নবী, একটু বলতে হবে। আমি দেখলাম একটা বিশাল নদী রয়েছে যার কিনারা খুঁজে পাওয়া যায় না। বলে ফাতেমা, যে নদীটা তুমি দেখেছো বেটি, ওই নদীটা আসলে নদী না রে বেটি, তোমার বাবার চোখের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। নদী না, তোমার বাপের চোখের পানি। এই উম্মতের জন্য নবী কেঁদে 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 বাবার দারবে বাহা দিয়ে হ্যাঁ দরিয়া বাহা দিয়ে হ্যাঁ। আমার আলা হযরত এমনি লেখেনি, এ বেরাদারুন ইসলাম মজ্জার সময় বুজুর্গ দোস্তরা, আমার নবী এত কেঁদেছেন এত কেঁদেছেন, আমার রবকে উম্মতের জন্য রাজি করেছেন। আমার নবী নিজ হাতে উম্মতের দায়িত্ব নিয়েছে। একটা উম্মত যদি থাকে আমার নবী বলছেন আমি জান্নাতে যাব না। বলা যাবে না সুবহানাল্লাহ। আমি উম্মত হয়ে কি করেছি নবীর জন্য। নবীকে কেউ ছোট করবে আর আপনি নবী বুঝা শুবেন, আপনি নবীর উম্মত হবেন?
কখনোই হতে পারবেন না। এই বেরাদার মজ্জাল সময়ে ভাই দাদা বুজুর্গ দোস্তরা ও বাবারা, আমি আলোচনায় ছিলাম বাবা গো, আমার শেরে খোদা আলী মুশকিল কোষা রাদিয়াল্লাহু তাআলা আল বাবা ওই যে বলেছে বাগে ইলিম বাবা, আমার নবীর কাছে গেলে কেউ খালি হাত ফিরে না। ইমাম হাসান হোসাইন শহীদ বাবা ফিরে নাই, বলেছিলেন বাবা এই ইমামে হাসান ও ইমামে হোসাইন তোমরা বেশি বেশি করে সালামের চর্চা করো, বেশি বেশি করে আমার একটা হাদিসকে কেউ যে অন্য পর্যন্ত পৌঁছে দেয়, আমি নবী তার জন্য সাফায়াতের হাত বাড়িয়ে দেব। ওর সাফায়াতের কানাডারি, সাফায়াতের কানাডারি মদিনাওয়ালা মোদের প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু গেলা, মোদের প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু গেলা। আই লাভ মাই, একটু বলতে হবে আই লাভ মাই মোহাম্মদ সাল্লাল্লাহু গেলা, আই লাভ মাই মোহাম্মদ সাল্লাল্লাহু গেলা, আই লাভ মাই মোহাম্মদ সাল্লাল্লাহু গেলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। খোদার খাস নূর তৈয়ার জিমে গায়েবের বানে যার মুখে শোনে খোদার খাস নূর তৈয়ার জিমে গায়েবের বানে যার মুখে শোনে তিনার কেউ গুরু নাই, তিনার কেউ গুরু নাই একে আল্লাহ। মোদের প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু গেলা, মোদের প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু গেলা। আই লাভ মাই মোহাম্মদ সাল্লাল্লাহু গেলা, আই লাভ মাই মোহাম্মদ সাল্লাল্লাহু গেলা। শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা মোদের প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু গেলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নয়েছে গোলাপের বাবা নবীজি হলেন কাবার কাবা, গোলাপ নয়েছে গোলাপের বাবা নবীজি হলেন কাবার কাবা। আর নবীর নূরে ভুবন হলো, নবীর নূরে ভুবন হলো ও জালা মোদের প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু গেলা। আই লাভ মাই মোহাম্মদ সাল্লাল্লাহু গেলা, আই লাভ মাই মোহাম্মদ সাল্লাল্লাহু গেলা, I love my Muhammad sallallahu gala. Ya Rasulullah ya Habiballah ya Rasulullah ya Habiballah. Allahumma salli ala sayyidina maulana মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইমাম হাসান আর হোসাইন বাবা বুঝে গেলেন বেরাদার নসলাও, আমার নবী ক্লিয়ার দিয়ে দিলেন বেরাদার নসলাও দুনিয়াতে সেই ভালো যে বেশি বেশি ভালো কাম করিবে, সেই ভালো যে আমার হাদিস অপর পর্যন্ত পৌঁছে দেবে। হাসান হোসাইন সেই দিন থেকে লেগে গেলেন বেরাদার নসলাও। আসুন মা বোনেরা আমার ভাইরা।